মা, ও মা, কি হলো কি রে? এই একটা কথা শোনো। দেখা করতে যাচ্ছি। তোর বাবার কথা শুনবি না তুই? আজকে দিনটাই শেষ দেখা মা, একটু গোডাউনে কাজে যে পরিষ্কার করে দিয়ে চলে আসবো। অত টেনশন করছো কেন তুমি? তোর বাবা যদি চিল্লাচিল্লি করে? আরে বলবে গো, এখনই চলে আসবে। তাড়াতাড়ি আসবি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। একটা কথা শুনে না এমন ছিলিও। কি খবর কি বল? যা বলার বলে দিচ্ছি, নারকেল বেগম ভাবে ক্যাপেনে আছে। শালা 50 লাখ টাকার গেম আছে রে। ও হয়ে যাবে, কোনো চাপ নাই। চলে এসছো? তুমি দেখেছো আসবো না, তা কি কখনো হয়? বে এইদিকে টাকা। হ্যাঁ বলো বড় ভাই। ওকে নিয়ে চলে যা আমার পুরনো গোডাউনে। ঠিক আছে বড় ভাই। নারকেল বেগম সব বুঝিয়ে দিয়েছো তো? সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি এখানে থাকো, ওকে ও লিখেছে। বেশ ঠিক আছে, তুই যা মা, কোনো চিন্তা করিস না। হ্যাঁ কি গো অমর ভাই, কি দেখছো কি তুমি? তোমাকেই দেখছি। শোনো, সব সেটিং করা হয়ে গেছে, তুমি আমার সাথে এসো। চলো। কি হলো, দাঁড়ালি কেন আবার? বলছি পড়া, 2 বোতল মদ আনলে ভালো হইতো না? অনেক মাল আছে, অনেক মাল সরাই দেবে, এক প্যাক করে মাল খাবার কাজ করবো, ভালো হইতো না? দূর বাড়া, এসব আর ভালো লাগে না বাড়া। তুই চো গোডাউনে দিয়ে গিয়েছো, আমি মালটা লিয়ে আনি। তাড়াতাড়ি আসবি ভাড়া, ঠিক আছে? নাইলে পালাবো ভাড়া। কোনো টেনশন করি না, তুই চো, আমি আসছি। বে যা, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ, তুই চো। মাংমারানি ভাই, তোকে ফাঁসানোর জন্যই তো পাঠালাম রে শালো। শোনো অফিসার, সমস্ত রকম প্ল্যান আমি ছকে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তাহলে দেরি না করে আমার পুরনো গোডাউনে চলে যাও, আর ওদের দুজনকে যে অবস্থাতে পাবে সেই অবস্থায় একবার সুজা তুলে নিয়ে গিয়ে লকাবে। ঠিক আছে, তাহলে যা, না দেরি করার দরকার নেই। ওকে। চলে ছোড়া চো। আসেন। আমি আপনার কাছে আসছিলাম। হ্যাঁ বল, ওদিকে সব রেডি তো? সব ওকে বড় ভাই, এবার শুধু 50 লাখ টাকা থুতুতে গুনতে পারলেই হবে। সে তো গুনবই রে খ্যাপা। চ এখন অফিসে চ। হ্যাঁ আসেন। বড় স্বপ্ন দেখছি নাকি? চোখটা একটু ভালো করে দল লাই। কি রে বড়া, তাও তো দেখতে পেয়েছি। ভূত লয় তো বড় আবার। লেওড়া, কোনো সারা শব্দ পেয়েছি না কেন? তুমি এখানে কি করছো? আমি এসেছি এখানে খেলা করতে। কি খেলা, কার সাথে? তোমার সাথে। তাই নাকি? কে পাঠালো? এমএলএ সাহেব। এমএলএ সাহেব জানে আমি একটু খরচর আছি, সেই জন্য আগে করেই পাঠিয়ে দিয়েছে। ওরে আমার চুঙ্গু মুঙ্গু রে, এখনই হাত দিচ্ছ ওখানে? এমএলএ সাহেবকে হাত দিতে মানা করে দিয়েছে নাকি? দিচ্ছে না কো লাগাইতে? না, কে? তোমার আব্বা। কি স্যার, আপনি এখানে? এ কি লাউড়া, তুমি কাঁদছো কেন? বাঁচান স্যার, আমাকে বাঁচান। হবে গুদমারানির ভাই বুকাচুদা, তোর এত হিম্মত পাস কোথাবে? রাজহাঁসের ডিম সিদ্ধ করে যখন তোর পুলিতে ভরে দেবো না, তখন বুঝতে পারবি কত যন্ত্রণা। চল চল চল, থানায় চল। কিন্তু কেন, কি আমার অপরাধ? গুদমারানি ভাই জগ জিন তো মেয়েটাকে রে। ওকে নিয়ে যান স্যার, ওকে নিয়ে যান। চ চ চ, হাট হাট। কিন্তু স্যার আমি তো কিছুই করি না, তো গোডাউন পরিষ্কার করতে এলাম। তুমি গুদমারানির ভাই কোন গোডাউন পরিষ্কার করতে এসো সেটা আমি বুঝতেই পারছি। নিয়ে যান স্যার, ওকে নিয়ে যান। চবে। স্যার কিরকম হলো স্যার, কিছু বুঝতে পারছি না। গুদমারানি ভাই সব বুঝতে পারবা, চলো। কই গো গিন্নি, কই গো শুনছো? এই তো রান্না করে। একবার এখানে এসো। দাঁড়াও।
এই নাও, মাছটাকে ভালো করে রান্না করো। এটা কি মাছ, রূপচাঁদা নাকি? কি কি বললি? সব বাদে রূপচাঁদা মাই লিয়ে আইছো? তোর বাপ কোনোদিন তো কই মাছ খয়েছে? এই মাংমারানি মাগি, এটা রূপচাঁদা না এটা ইলিশ দেখতে পেয়েছিস না? মাংমারানি মাগি, এটা পদ্মা নদীর ইলিশ লো। বলছি রূপচাঁদা। কেন আমার মা বাপ খায়নি নাকি এই মাছ? তা খয়েছে তা নাম বলতে পারছিস কই তো? আমরা কি দামি ইনশে লাগাইতে 2 পয়সা পেয়ে মনে করছি কি বা হয়ে গেছি। জীবনে কোনোদিন বড় মাছ কিনে খাইতে পেরেছো তুমি? সারা জীবন তো পচা কোকি লাগে এই জীবনটা কয়লা হয়ে গেল। আর আজকে 2 পয়সা লাগাইতে পেয়ে একটা ইলিশ নিয়েছে মনে করছি কি রাজা বাদশা হয়ে গেছে উনি। এ মাগি, আমি কোন রাজা বাদশাহ রে? রাজা বাদশাহ থেকে কম কিছু লয়, আমি 1 কোটি টাকার মালিক রে। ভাগ্যে পেয়েছিলে লাগাইতে টাকাটা নালি কি যে হইতো তোমার? কপালের নাম হচ্ছে গোপাল, আর আমার কপাল হচ্ছে 1 কুল্লু কপাল। ওই জন্যই তো লটারিতে টাকাটা পেয়েছি। ওইসব বাদ দাও, কোন মাছটা কিভাবে রান্না করবে সেটা বলো। ইলিশ মাছ কিভাবে রান্না করে জানি না নাকি তো? তোমারই তো কথা, আমার বাপ মা কোনোদিনও খাইছে তাই আমি জানবো। সেই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করছি কিভাবে রান্না করবে বলো। তুই মাগির ওই 3 কোনা বাকুড়িটাই ছিল বলে তোর বিয়ে হয়েছিল। ওটা যদি কাদা না থাকতো না, তোকে কেউ বিয়ে করতো না। বুড়ি কি তুমি সেটা করেছিলে কেন তুমি? মাংমারানি মাগি কোনো ইলিশ মাছ রাখতে পারে না। ও তুমি নিজে নিজে রান্না করে দাও। একটা বালতি নিয়ে এসে আবার ফুটানি মারাইতেছে তখন থেকে। ইগিরে, এই মাছটা বাল 1 কেজি 335 গ্রাম আছে, 1270 টাকা নিয়েছে। 2 টাকা বাল বলছিস তো? এতদিন তো কিনার ক্ষমতা ছিল না সেটা বলো। ইগিরে, এখন তো হয়েছে, এখন তো ভালো করে রান্না করতে হবে নাকি? তো সেইটাই তো বলছি কি দিয়ে রান্না করবে সেটা বলো। পুঁইয়ের ডাঁটি দিয়ে রান্না করবো না আলু দিয়ে রান্না করবো না শুধু রান্না করবো না ভাজবো না টক করবো না ঝাল করবো না শিলে বেটে আচার করবো, কোনটা করবো বলো? ছি 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 ছি, এইভাবে কি কাজ হয় রে? 1270 টাকা দামের মাছকে বুঝি ফুঁয়ের ডাঁটি দিয়ে আনবো? মাগির পাকানে না গুদুম করে মারবো। পাকানে গুদুম করে মারবো, মারাইছো কি দিয়ে রান্না করবো বলো? মাছটাকে ভালো করে রান্না করবি, মাছের গায়ে গায়ে ঝোল করবি, আর হালকা করে চিনি দিবি লো মাগি। তো সেইটা বলো। হ্যাঁ জানি না নাকি ইলিশ মাছ কিভাবে রান্না করে না করে? লিয়ে তো আনলে এই প্রথম দেওয়ার বলছো। যা 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 রান্না কর যা। একটা বালতি নিয়ে এসে তাতে আবার কত ফুটানি। মাংমারানি মাগি, ভালো মন্দ খেয়েছি তো আর কেলামও মারাইছি। বলছি ভিতরে আসতে পারি? কে? আমি মেজো বাবু। কি ব্যাপার স্যার, আপনি এখানে? কথা থেকে এখান থেকে বলে চলে যাবো না একটু ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন 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 স্যার। জি স্যার বলেন। আপনাকে একবার থানাতে ডেকেছে বড় বাবু। কেন স্যার? আপনার বাড়ির বড় কালো বিড়ালটা কয়? কি 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 বললেন স্যার? বলছি তোমার ছেলেটা কয় হে? কেন স্যার, ও তো বাড়িতেই রয়েছে। কই ডাকো দেখে একবার। কই গো গিন্নি? কি বলো শুনছি? বলছি কালু কোথা গো? ও নাই তো বাড়িতে, এমএলএ সাহেবের সাথে দেখা করতে গিয়েছে, গোডাউন পরিষ্কার করতে গিয়েছে বলছে। বলছি স্যার, ও তো বাড়িতে নেই, এমএলএ সাহেবের গোডাউন পরিষ্কার করতে গিয়েছে। তুমি তো মনে হচ্ছে আচ্ছা বাংচুদা হে। কেন স্যার? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে করকর করকর করে কামড়ি খেতে জানো না? কি বলছেন স্যার এসব? তোমার আর কপালি চুদা ছেলে একটা বিয়েওয়ালা মেয়েকে। কি এসব আজে বাজে কথা বলছেন স্যার আপনি? বড় বাবু এখন মনে হয় 8খানা রাজহাঁসের ডিম সিদ্ধ করছে। কি বলছেন এসব? তারপর ডিম ছিলা হয়ে গেলে তোমার ছেলেকে একবার উপর দিকে পা দুটিকে টাঙিয়ে তোমায় পুট করে ভরে দেবে। তবে গান মারাইছি। ইগিরে মেজু বাবু জি। তুই বাল বাবু বে আর কপালি চুদা, ওসব বাবু টাবু সব কিনে দেবো বে আর কপালি চুদা। আমার কাছে টাকা চাবে? আমার টাকা ছেলে ভালো ছেলে এমএলএ সাহেবের সাথে দেখা করতে গেছে, আর তুই এসে বলছিস বিয়ালামি। থানাতে গেলেই সবকিছু জানতে পারবে। হ্যাঁ গগিনি, এসব কি বলি গেল কি আমার ছেলে লেগে? সেটাই তো আমিও তো কিছু বুঝতে পারছি না। বলছি চিন্তা ভাবনা না করে একবার দেখো দেখি কি হয়েছে। দেখবো বলছো? একবার বাইরে গিয়ে খোঁজটা নিয়ে দেখো না, থানাতে গিয়ে সত্যি করে না মিছি করে। ঠিক আছে, আমি চললাম। ছি 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 ছি, এসব কি সর্বনাশের কথা বলো দেখে নিয়ে। কি দেখছো এরকম করে? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি আমার বউটা হচ্ছে চিনির বাগান আর তুমি হচ্ছে খেজুরের গুড়ের পাকান। তাই বলছি পাকানো অনেক রকমের আছে, তোমার সাথে যদি আমার প্রেম প্রীতি না হইতো না আমি জানতেই পারতাম না যে পাকানো 2-3 রকমের হয়। কি হলো নারকেল বেগম মুখটা আবার হোল্লা পারানি নামই ফেললা কেন? তাহলে তুমি আমার পাকান দিকে আমাকে ভালোবেসেছো, আমাকে দিকে ভালোবাসোনি? বল তোমার সাথে আর কোনো কথা বলবো না, যাও। এই নারকেল বেগম তাকাও তাকাও, তুমি কত ভাগ্যবান বলো, আমার মতো একটা এমএলএ লোক তোমাকে ভালোবেসেছে। এগুলা কি বানিয়েছো গো তুমি? আর বললো না, আমার ভাতার কথা খুব একটা সারা রাত পক পক করে টিপবে এগুলাকে। ও শালোকে এবার থেকে বলে দেবা তোমার আপেলে যেন হাত না দেয়, শুধুই আমি আপেলে হাত দেবো তোমার। শুনবে ওই যে বাড়িতে ভাতার আমার। না শুনলে তার ব্যবস্থা করতে হবে। সে ব্যবস্থা নাইলে করা যাবে, ওদের খবর কি গো? কাজ তো চলছে নারকেল বেগম, দেখি আমার লোক এসে কি বলে। কিরে কি খবর কিরে? কাজ হয়ে গেছে বড় ভাই, বড়বাবু কালো কুকুরকে ধরে নিয়ে গেছে থানাতে। কি খবর কিরে? কাজ হয়ে গেছে বড় ভাই, বড়বাবু কালো কুকুরকে ধরে নিয়ে গেছে থানাতে। নারকেল বেগম কাজ হয়ে গেছে নারকেল বেগম।
তাহলে টাকাটা? 3 দিন পরে তুমি 4 লাখ টাকা পেয়ে যাবে। কালুর বাবার কাছ থেকে 50 লাখ টাকা বড় বাবুকে দিয়ে আদায় করে নি। টাকা যেন আমি 3 দিন পরে পাই, যেন মেরে দিও না আবার। দেখ ওসব কথা আবার বলতে আছে। 3 দিন পরে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, খ্যাস 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 করে গুনি 4 লাখ টাকা। এই নারকেল বেগমের মেয়ে কোথায় রে? বড় ভাই আমি কই গাছতলা কাছে রানী থাকতে বলেছি। নারকেল বেগম, নো চিন্তা নো ভাবনা, অনলি 4 লাখ টাকা তোমার হাতে অলরেডি তুমি পেয়ে গিয়েছো মনে করো। বেশ ঠিক আছে, তাই হবে। তুমি এক কাজ করো, তোমার মেয়েকে নিয়ে তুমি এখন বাড়ি যাও। ও বলছি কোথায় গাছতলা কাছে দাঁড়িয়ে আছে। বেশ বেশ, আমি যাচ্ছি, যেন মনে থাকে যেন 4 লাখ টাকা যেন আমি 3 দিন পরে যেন পেয়ে যাই। ওইসব নিয়ে এখন কোনো টেনশন করার প্রয়োজন নেই। তুমি যাও, আমি বড় বাবুর সাথে সব কথাবার্তা বলে সব কেসটাকে ফাইনাল করলি। আর যদি থানাতে একবার ডাক করে, ঠিক আছে, একবার আসবে যেন মেয়েটাকে সাথে করে নিয়ে। কোনো অসুবিধা নেই, আমি থাকবো। বেশ ঠিক আছে। যাও তাহলে। শোন একটা কথা শোন। জি বড় ভাই বলো। ওটা ওখানে 8 বোতল মদ আছে, ঠিক আছে? মদ খা, মাংস খা, যা খাবি খা। আমি একবার বাড়ি চললাম, ঠিক আছে? তোর বৌদির সাথে একবার দেখা করে আসি, আমি অনেক কদিন বাড়ি যাওয়া হয়নি। বেশ ঠিক আছে বড় ভাই যান, আর ওই ব্যাপারটা একটু দেখবেন। ফটকির ব্যাপারটা তো? হ্যাঁ হ্যাঁ ফটকিটাই। তো গুদমারানির ভাইকে গ্রাম থেকে খেদাবো, তো দেখ না। শুধু খেদাইলে হবে না, মাইকতে হবে। শালা আমাদের বৌদির সাথে লাইন মাইছে 12 চুদা। 12 ভাতারির বেটাকে আমি কঠিন সাজা দেবো, দেখ না। ঠিক আছে তাহলে আপনি যান। আরে এ কোথা? কে? আরে ওই লেওড়া মুকুটা রে, ফালতু। ও তো বড় ভাই বাইরে বসে আছে। বেশ ঠিক আছে, ওকে দেখিলে ওকে মুরগি মাংস ফাংস লিয়ে তোরা রান্না করে খাও, ওকে যেন মদ ফদ করে দিই না, তাহলে আবার তেরি মাতালি করে দেবো। বেশ বেশ ঠিক আছে। আরে বড় ভাই কি বৌদিকে খেলাবে নাকি গিয়ে? কি জানি ভাড়া, ওর বউ এখন খেলাবে না এখন চুমু খাবে, এখন ওই জানে। এর কপালে চুদাটা আবার কোথা গেল বসে থাকতে থাকতে? ভাই কোথা গেছিলি কোথা তুই? আমাকে বলছে কাকা? হ্যাঁ হ্যাঁ, এর কপালে চুদা তোমাকেই বলছি। আমি জল খেতে গেলাম কাকা। কাকা ভাতারির বেটা, আমার ঘরে জল নাই লাইবে? বাসি হয়ে যান তো, ওই সাথে নিয়েছিলাম কাকা। আর চোখে ওটা কি লাগিস হে, ঘোড়ার মারা কপালে চুদা? এই নাকের উপরে যেটা আছে এইটা নাকি বলছে কাকা? হ্যাঁ বে, এটা কলতলায় জল খেতে গিয়ে কুড়ি পেলাম কাকা। ওই জন্যই বুকা চুদা চুদি ভাই, তুই বউ পালিয়ে গেছে। বে কিছু খেয়েছিস? না খাইনি। আবার রাগ করলি নাকি? আমি রাগ করে কি করবো? আমার রাগ ভাঙানোর মতো লোক আছে দুনিয়াতে, তাই আমি রাগ করবো? বল, আমার সবাই তোমাকে লাঠি হেঁটে মারছে, আমি যে ডাল ধরছি সে ডালই ভেঙে গেছে। তা ডাল ভাঙার মতো কাজ করছিস কেন বে তুই? কেন? আমি কি আমার বউটাকে বলেছিলাম তোকে খেতে বইতে দিতে পারছি না, তোমার বাড়ি থেকে পালা? আমি কি বলেছিলাম আমার বউটাকে? তাহলে সে পালাইলো কেন? সব সময় আমাকে ফেলে দিয়ে তাহলে হচ্ছে না? আমি যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছি না? যা যা যা, রুমের ভিতরে যা। বাড়ার বাল ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে গেল বউটা হারিয়ে গিয়ে থেকে। কি করে কিলো ছুরিটা আশাবাদ দি এমএলএর সাথে মনে হচ্ছে ঢলাঢলি করছি, 12 ভাতারি আশাবাদ দি আসছে নাকি? তাই তো মনে হচ্ছে। কি করছিস কি তুই এতক্ষণ আশাবাদ দি? আর বলিস না মা, এমএলএ সাহেবের সাথে ওই টাকার ব্যাপারে কথা বলছিলাম। হ্যাঁ মা, কোনো অসুবিধা হয়নি তো শোনা? না না, কোনো অসুবিধা হয়নি। ওখানে কি হইলো মা? কি আবার হবে? আমি গোডাউনের ভিতরে বসেছিলাম, তারপরে ওই কালু বলে ওই ছেলেটা এলো। আসার পরে আমার সাথে একটু কথাবার্তা বলছিল, আর সেই সময়টাই দুটো পুলিশ চলে এলো। পুলিশ দুটো এসে ওই ছেলেটাকে গালাগালি করলো, গালাগালি করে হাত ধরে ধরে গেল। আর পুলিশ দুটো বলছে বুকা চেষ্টা করছিস, তাই বলছে হাত ধরে গেল। তাহলে খুব ভালোই হয়েছে মা। তুই টাকা দিলি তোকে? দিবে মা। 3 দিন সময় দিলে এমএলএ সাহেব বললাম 3 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো। আর বললাম যদি কখনো তোমাকে থানাতে রাখি তাহলে আবার আসবে মেয়েটাকে সাথে করলি। হ্যাঁ মা, বাড়িতে আমার সব জানাজানি হবে না তো? বাড়িতে কি করে জানাজানি হবে? কি বাড়িতে কোনো জানাজানি হবে না? চল তো ভাই চল, ওইসব নিয়ে তোকে চিন্তা ভাবনা করতে হবে না। আমার নাম হচ্ছে নারকেল বেগম, যে বেশি চুদুর বুদুর মারাবে তার টিঙ্গে সাইসে ছেড়ে দেবো আমি। চল চল চল, তো ভাই চল, সেই ছোড়াগুলো আমার দেখা বাড়ি মাত করবে নাইলি। কি রে, আমি এসব তোর নামে কি সব উল্টো পাল্টা শুনছি? কি কি শুনছো তুমি? এই ফুটো নাকি বলছে এর সাথে তোর একটা মিটিং মিক্সিং চলছে। কিসের মিটিং মিক্সিং চলছে? আমাকে চিনিস তো? গাড়ে না তোর, আজ ওটা হুড়কো দিয়ে দেবো। চিনি না তো আমাকে? কি কি গো, তুমি শুভ শুভ আজে বাজে কথা বলছো কেন? আজে বাজে কথা বলছি আমি? তুই বাড়ির বাইরে দাঁড়িয়ে ফুটুর সাথে অনেক গল্প করেছিস, বলেছিস তোমাকে না দেখতে পেলে মনটা খিচিবিচি করে। কে বললি কে তোমাকে এইসব কথা? কেন ফালতু বাড়িতে সবজি নিতে এসেছিল, ফাইল থেকে ওই ছেলেটা মেরেছে, এগুলো কি তাহলে সব মিছে কথা নাকি? আমি ওইসব জানি না, কে সবজি নিতে এসেছিল না কে মেরেছে না কে মার খেয়েছে, আমি ওসব দেখিনি। তাহলে ওকে আমাকে বানিয়ে বানিয়ে বললো নাকি সব কথা? হইতে পারে, তোমারই তো লোক, কি বলেছে কি না বলেছে তুমি জানো? সেখান কি ছেলে সুরে বাচ্চা, তো হাত পা ভাঙবই, তার সাথে তোকেও 3 লাখ দেবো। দিয়ে দাও, 3 লাখ 4 লাখ দিয়ে দাও, তোমার কাছ থেকে চলে যেতে পারলে আমারও জান বাঁচে। উল্লু বাবালো বাবালো, তাইলে নাঙ্গের সাথে সব সেটিং হয়ে গেছে। খবরদার একটা উল্টো পাল্টা আজে বাজে কথা বলবে না, বলে দিলাম তোমাকে আমি। তাই নাকি সোনামুনি? তাইলে তোমার ফুটুর জন্য মন খিচিবিচি করেনি বলতে চাইছো তুমি? তুমি এখন অন্য জায়গায় এমনি করছো বলে আমার উপরে সেই ইলজাম লাগাইছো নাকি তুমি? এ মাগি এমনি গিল, আমি এমএলএ ছিল, মানুষের সুবিধা অসুবিধা হইলে আমার কাছে আইবে না? ও মারাছে দাদা দেখো করবে তা বলে তোমার কাছে এসে কাপড় তুলবে? ই গিরে ইকিরে ভাতারি বেটা, আমার ইকিরে মারাছে, নিজে এমনি করছে নান করছে, দিশা আমার উপরে এসে ঝালা যাচ্ছে। আমি সব জানি, সব শুনেছি। ওই নারকেল বেগমের সতীনের সাথে, ওই ডেমনের সাথে, ওই বেশটার সাথে তোমার একটা বিশাল সম্পর্ক রয়েছে। মায় খাবে দেখে আজকে আমার হাতে। মারো, তোমার মায়ের খাবার লেগেই কাছি, মারো।
তুমি ওই নারকেল বেগমদের মনের প্রেমে পড়ে আজকে বউ ছেলেকে ভুলে গিয়েছো। তোমার মনের মতিগতি সবই বুঝতে পারছি আমি। ইগিরা খেলাচুদা পুরুষ হলি যা হয়, বইয়ের পানি বাই করতে পারছে না, আর পর মেয়ে ছেলের পানি বাই করার লেগে উঠে পড়ে লেগেছে। ইগিরা ওই নারকেল বেগমের মনের সায়া তলায় ঢুকে থাকুক, ওকে বাড়ি আসতে কে বললো? এ মাগি, তা তুই ফুটুর সাথে হুটপাট করছিস কেন? ওইসব বানানো কথা তোমার। আমি কারোর সাথে হুটপাট করিনি গো, তুমি হুটপাট করছো সেইটা দেখো গা। তাহলে ও শালোকে আমাকে মিথ্যা কথা বললো নাকি? ভালো করে জিজ্ঞেস করে দেখো গা তাকে। ঠিক আছে, এটা সত্য মিথ্যা প্রমাণ করার লিগে আমি তার কাছে চললাম, তারপর তোর ব্যবস্থা হবে। তোর এই ভাতা তুই নান করা, তোর গাঁড়ে চাবুক মেরে বাই করে দেবো আমি, দেখবি। নিজে করছিস সেইটা দেখো গো। কে করছি না করছি